আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান স্টাডিমেট বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা শিখব কীভাবে আমরা ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি ডেসিমেলকে। ঠিক আছে, ধরো আমি ডেসিমেল থেকে বাইনারি করতে চাচ্ছি, তুমি যেটাই চাচ্ছ বাইনারি, তুমি ধরো অক্টালে নিতে চাচ্ছ ডেসিমেল থেকে, অথবা তুমি ধরো হেক্সাতে নিতে চাচ্ছ, তুমি সবগুলো নিতে পারবা জাস্ট এই ক্লাসটা করলে। ওকে, সো ডেসিমেল সংখ্যা থেকে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে নেওয়া শিখবো, সংখ্যা পদ্ধতিকে কনভার্ট করা শিখবো। ঠিক আছে, সো আমরা এখন ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কনভার্ট করা শিখবো। সো আমরা এখানে এটা মুছে দিই যেহেতু বোর্ডে জায়গা কম। সো আমরা এখন ধরো আমরা একটা ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। ওকে, তো আমি একটা ডেসিমেল সংখ্যা লিখে নিই। ধরো আমি একটা ডেসিমেল সংখ্যা লিখলাম 30, এটাকে আমরা কনভার্ট করব কিসে? এটা আমরা কনভার্ট করব হচ্ছে বাইনারিতে। এখন আমাদের সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম আছে কিছু। এখানে আমাদের কি করতে হবে, 30 হচ্ছে ডেসিমেল সংখ্যা। তো ডেসিমেল সংখ্যার বেস কত? 10। তো আমাদের ব্র্যাকেট দিয়ে এখানে 10 লিখতে হবে, এবং এটার ব্র্যাকেটে যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি আমরা আবার কনভার্ট করবো, আমরা জানি না সংখ্যা কী হবে, যার কারণে আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে এখানে এটা হচ্ছে বাইনারি, আমরা বাইনারিতে যেহেতু রূপান্তর করবো তো আমরা এখানে 2 লিখলাম। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এটা থেকে এটাই কনভার্ট করতে হবে, মানে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। আমি তোমাদের যদি থিওরিটা বলি যে কীভাবে কনভার্ট করবা, তুমি যেই সংখ্যা পদ্ধতিতে তোমার সংখ্যাটাকে কনভার্ট করতে চাচ্ছ সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে তোমাকে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে। রকেট সায়েন্সের মতো মনে হলো না? এত কঠিন, খুব কঠিন আসলে কিছু না। এরা আমি তোমাদের যদি প্র্যাকটিক্যালি দেখাই তোমরা বুঝতে পারবে, আই হোপ। তোমাদের চলো প্র্যাকটিক্যালি দেখাই। ধরো 30 একটা ডেসিমেল সংখ্যা এবং আমরা কনভার্ট করবো হচ্ছে বাইনারিতে। সো বাইনারিতে কনভার্ট করবো। সো আমরা প্রথমে 30টা লিখে নিলাম, যেহেতু আমরা 30টাকে কনভার্ট করবো। সো আমরা এখন কী করবো, আমরা যেহেতু বাইনারিতে কনভার্ট করবো, সো বাইনারির বেস কত? 2। সো আমাদের কী করতে হবে, এই 2 দিয়ে আমাদের 30কে ভাগ দিতে হবে। ঠিক আছে, মানে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব সেই সংখ্যা পদ্ধতির বেসটা দিয়ে আমাদের সংখ্যাটাকে ভাগ করতে হবে। আই হোপ ক্লিয়ার। সো তারপরে আমরা ভাগ করলাম, 2 কতবার যায়? 15 বার যায়। ঠিক আছে, ভাগশেষ কত? ভাগশেষ লিখতে হবে আমাদের, অবশ্যই মাস্ট বি ভাগশেষ লিখতেই হবে। সো ভাগশেষ এখানে কত আসে? ভাগশেষ আসে 0। তো ভাগশেষটা কোথায় লিখবে আমি বলি। ভাগশেষটা তোমরা টান দিয়ে ডানে লিখে দিবা 0। ঠিক আছে, মানে ভাগশেষটা ডানে লিখবা এবং ভাগফলটা বামে লিখবা। দিন হচ্ছে আবার 15কে ভাগ করতে হবে কি সংখ্যা দিয়ে? আবার এই 2টা দিয়ে ভাগ করতে হবে। সো আমরা 2 দিয়ে আবার ভাগ করব। তো 2 15-এর ভিতরে কতবার যায়? 7 বার যায়। সো আমরা 7 লিখি, 7 দুগুণে 14 হয়। ভাগশেষ কত থাকে? 1। সো আমরা ভাগশেষটা এখানে লিখে নিলাম। ঠিক আছে, দিন আমরা কি 7কে আবার ভাগ করব। সো 2, 7-এর মধ্যে কতবার যায়? 2 3 বার। 3 দুগুণে 6, আমরা 3 লিখলাম। ভাগশেষ কত? 1। 7 থেকে 6 বার দিলে কত হয়? 1 হয় না? ভাগশেষ এখানে 1। ঠিক আছে, সো এবার আমরা কী করবো, 3কে ভাগ করব। ঠিক আছে, 2, 3-এর মধ্যে 2 কয়বার যায়? একবারই তো যায়। সো 2 অক্ষে 2 এবং ভাগশেষ কত? ভাগশেষ 1। সো আমরা এটা কতক্ষণ পর্যন্ত করব? অনেকের মনে প্রশ্ন অলরেডি চলে এসেছে যে আমরা এটা কতক্ষণ পর্যন্ত করব। আমরা এটা ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগফলটা 0 আসে। ঠিক আছে, সো আমরা এখন আবার ভাগ করি। এবার 2 1-এর মধ্যে কতবার যায়? 2 বার যায়? জীবনেও না। 2 1-এর মধ্যে যায় 0 বার, মানে কোনোবারই যায় না। সো 2, তুমি যদি ধরো 2 দিয়ে 1কে ভাগ করতেছো, তো এখানে কি 1 বসাবো? 1 বসালে তো 2 হয়ে যাবে, এটা তো কোনো দিনও পসিবল না। আই হোপ তোমরা ভাগ পারো। সো এখানে আমরা কী করবো, 2 0 0। ঠিক আছে, আমরা এখানে 0ই বসা দেবো। ঠিক আছে, এবং ভাগশেষ কত আসে? ভাগশেষ কিন্তু 1ই আসে, বুঝতে পারছো? সো আমরা কী করবো, 2 0 0 ভাগফলটা এখানে বসাবো এবং ভাগশেষ হচ্ছে 1, একটা এখানে বসিয়ে দিলাম। ফিনিশ। আমাদের কিন্তু অঙ্ক করার টান, আমরা কিন্তু করে ফেলতে পেরেছি, এটা আমরা করতে পেরেছি। সো এখন আমাদের আলটিমেট উত্তরটা কি আসলো? উত্তরটা হচ্ছে আমরা যে ভাগশেষটা পেলাম না, ভাগশেষটা যেটা পেলাম,
সো আমরা ভাগশেষটা আর কি নিচ থেকে উপরের দিকে লিখব, ঠিক আছে। ভাগশেষ কত পেয়েছি আমরা? ভাগশেষ পেয়েছি হচ্ছে 1, এদের 1 এখানে 1 বসালাম, আবার 1 1 এখানে আবার 1, আমি আবার বোঝাই, এখানে 1 মানে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে, 1 1 1 আবার 1 এবং 0, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, ঠিক আছে। মানে 30কে যদি আমরা বাইনারিতে লিখতে চাই, আমরা যদি 30কে বাইনারিতে লিখতে চাই তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে, ঠিক আছে। আই হোপ তোমরা ডেসিমেল থেকে বাইনারি বুঝতে পারছো। সো এখন আমরা ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় সেটা দেখব, ঠিক আছে। ঠিক আছে, ধরো 0.32 এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে বাইনারিতে। বাইনারি এখানে বেস আমি এখানে লিখে দিয়েছি, বেস এখানে হবে না, বেস হবে এটা নিচে, হ্যাঁ। বেস কোথায় হবে? এখানে হবে নাকি এখানে হবে? বেস হবে নিচে, রিমাইন্ড প্রো। সো এখন 0.32কে কীভাবে আমাদের বাইনারিতে কনভার্ট করবো সেটা। তো আগের বার যখন আগে আমরা কি করছি, আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা ছিল, আমরা তার বেসটা দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। বাট এখন কিন্তু ভাগ করলে হবে না, এখন যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা তো আমাদের এটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আমরা এই বেসটা দিয়ে এটাকে গুণ করব। তখন আমরা কি করছি, বেসটা দিয়ে এটাকে ভাগ করছি, এবং যেহেতু সেটা পূর্ণ সংখ্যা ছিল, কিন্তু এখন এটা কিন্তু পূর্ণ সংখ্যা নেই, যার কারণে আমাদেরকে এই দুইটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তো আমরা গুণ করে ফেলি, চলো। 0.32, এটা 32 না, 0.32 হবে, হ্যাঁ। 0.32 ইন্টু কত? বেস কত? 2। সো ওকে, সো 0.32 ইন্টু 2 সমান কত আসে? ক্যালকুলেটর হাতে নাও। সো ক্যালকুলেটর দেওয়া করে দেখি, 0.32 ইন্টু 2 আসে হচ্ছে 0.64। সো আমরা একটা দাগ দিয়ে নিই এখানে, ঠিক আছে, তো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আসে হচ্ছে 0 আর এখানে আসে হচ্ছে 64, ঠিক আছে। এখানে আমরা কি করব, 64 দিয়ে আবার 2 গুণ করব, ঠিক আছে। সো আগের বারের মতো আবার যদি প্রশ্ন চলে আসে যে ভাই এটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো, আগের বারে এটা কিন্তু আমরা 0 পর্যন্ত বানানোর জন্য, মানে যতক্ষণ না 0 না আসে ততক্ষণ পর্যন্ত করতেই থাকছিলাম। বাট এটা কিন্তু সেভাবে করলে হবে না, কারণ তুমি যদি এই অঙ্কটাকে 0 বানাইতে চাও তোমার আরও 3.5 কোটি বছর লাগবে, ঠিক আছে। তো 3.5 কোটি বছর ধরে তো তুমি এসব 0 বানাতে থাকবে না, তোমার তো অন্য কাজ আছে। তো যার কারণে আমাদের এটা 3 বার গুণ করার পরে, বা 3 থেকে 4 বার, তুমি যতবারই পারো 5 বারও দিতে পারো, নো প্রবলেম। বাট আমরা 3 থেকে 4 বার গুণ করার পরে আমরা উত্তরটা ফিনিশ করে দেবো, ঠিক আছে। সো আমরা আবার গুণ করি, 0.64 ইন্টু 2 সমান আসে হচ্ছে 1। আমরা কিন্তু 1টা এই পাশে লিখবো, হ্যাঁ, 1 এবং আসে হলো 28, ঠিক আছে। সো 128। সো এখন আমরা আবার গুণ করব। আমরা কি 1 সহ গুণ করব? কখনোই না, আমরা জাস্ট ভগ্নাংশটুকু গুণ করব। যদি কোনো পূর্ণ সংখ্যা চলে আসে এগুলো আমরা সাইডে চাপাই দেবো, হ্যাঁ, এগুলো আমাদের কোনো কাজ নেই, তোমরা জাস্ট সাইডে চাপাই দেবো। কাজ আছে অবশ্যই, বাট আমাদের এর মধ্যে গুণের মধ্যে কোনো কাজ নেই। আমরা জাস্ট পূর্ণ সংখ্যাকে সাইডে চাপাবো এবং ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা গুণ করতে থাকবো। সো 2 বার কিন্তু অলরেডি হয়ে গেছে, 2 বার না, 1 2 3 বার হয়ে গেছে। আমি আরেকবার করে দেখাই। সো এখন কত আসে? 56 আসবে আই গেস। সো 0.56, তো এখানে কিন্তু 0 আসে, ঠিক আছে, 0.56 আসে। তোমরা যদি ক্যালকুলেটর করে দেখো তাহলে 0.56 আসে। সো এখন বলতে পারো যে ভাই এটা তো বুঝলাম, এখন এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে তোমার এই সংখ্যাগুলো, ঠিক আছে। বাট আগে আমরা কি করছিলাম, আমরা এটাকে নিচ থেকে উপরে দিছিলাম, মানে আমরা এটাকে নিচ থেকে উপরে লিখছিলাম। বাট এক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু নিচ থেকে উপরে লিখলে হবে না, আমাদের এখন উপর থেকে নিচ লিখতে হবে, ঠিক আছে, যেটাকে বলে আরএসবি, আই গেস আরএসবি তো মনে হয়। যাই হোক, আরএসবি হবে। তো আমরা এখন কি করব, এটা আমরা লিখে ফেলি। তো আমরা এখান থেকে শুরু করব না, আমরা উপর থেকে লেখা শুরু করব, 0 1 এবং 0। সো এখন আমরাকে এটা বাইনারি দিয়ে লিখে ফেললাম, বেস দিয়ে, ঠিক আছে। সো তার মানে আমাদের 0 মানে আমাদের 0.32কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে,
সো রাইট, এটাই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখলাম ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করবা। সো পরবর্তী পার্টে আমরা শিখবো যে কীভাবে ডেসিমেল থেকে অক্টেলে কনভার্ট করবা, ঠিক আছে? সো আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবা, আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে? সো আজকের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। দাঁড়াও, যাওয়ার আগে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো না? একটা হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের। চলো, তোমরা তুমি 73কে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কোথায় জমা দিবা? হোমওয়ার্কটা জমা দিবা হচ্ছে তোমাদের আমাদের ফেসবুক গ্রুপ আছে, যেটার নাম হচ্ছে স্টাডি মেডবেরি। ওই গ্রুপে তুমি আপলোড করে দেবা হোমওয়ার্কটা, এবং ক্লাস নাম্বার উল্লেখ করে দেবা। এটা যেহেতু আমাদের দ্বিতীয় ক্লাস নাকি প্রথম ক্লাস, আই গেস তোমরা জানো, এখানে টাইটেলে দেওয়া আছে, নিচে টাইটেলে দেওয়া আছে এটা কত নম্বর ক্লাস। সো তোমরা কী করবা, গ্রুপে এটা সাবমিট করে দেবা, ওকে? তো হোমওয়ার্কটা নিজে করে খাতায় করে খাতার একটা ছবি তুলে সাবমিট করে দেবা। সো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।